তো আমরা চলে এসেছি বৃন্দাবন বাস স্ট্যান্ডে। তো এইখান থেকে আমরা যাব বার্সেনা। তো বাইরে মনে করো যে এখন তাপমাত্রা 45 ডিগ্রি উপরে আছে, প্রচণ্ড তাপমাত্রা বাইরে। আর দেখো যে বাস, ইলেকট্রিক বাস উঠে পড়েছি। তো এইখান থেকে পার টিকিট 70 টাকা করে পড়বে। এই রাস্তাটা চলে গেল রাধাকুণ্ডের। ও ভাইয়া রাধাকুণ্ড वाले চলো। জয় তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আমরা আজ বৃন্দাবন থেকে বর্ষণার দিকে যাচ্ছি। তো চলো বর্ষণায় কেমন কি যায় না যায়, কোথায় কেমন কি দর্শন করি না করি সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো। তো চলো তোমরা দেখতে থাকো। জয় তাই বন্ধুরা, তো আমরা চলে এসেছি বৃন্দাবন বাস স্ট্যান্ডে। তো এইখান থেকে আমরা যাব বার্সেনা। তো বাইরে মনে করো যে এখন তাপমাত্রা 45 ডিগ্রি উপরে আছে, প্রচণ্ড তাপমাত্রা বাইরে। আর দেখো যে বাস, ইলেকট্রিক বাস। তো আমরা এই বাসে চলে যাব বার্সেনা। তো বন্ধুরা আমরা বাসে উঠে পড়েছি। তো এইখান থেকে পার টিকিট 70 টাকা করে পড়বে বার্সেনা যাওয়ার জন্য। তো তোমরাও যারা বৃন্দাবনে আসছো, তো বৃন্দাবন থেকে বার্সেনা যেতে চাইলে এই ইলেকট্রিক বাসগুলো বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবে। তো তোমাদেরকে বাসের ভিউটা দেখাচ্ছি, দেখো। আর সামনেটা দিয়ে দেখো। তো চলো তোমাদেরকে দর্শন করতে করতে নিয়ে যাবো সব কিছু। তো আস্তে আস্তে দেখতে দেখতে দেখো বাস ভরে গেছে আর বাস চলাও শুরু করে দিয়েছে। দেখো বাস চলছে কত সুন্দর। আর বন্ধুরা রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক মন্দির রয়েছে। তো যেগুলো তোমাদেরকে দর্শন করানো হতো সেগুলো তোমাদেরকে দর্শন করাবো। তো পাশেই দেখো রয়েছে বালাজি মন্দির। দেখো যে বালাজি মন্দির, বৃন্দাবন বালাজি মন্দির। তো এখান থেকে মথুরা 10 কিলোমিটার, দিল্লি 140। বাসে উঠে মনে করেছিলাম যে সামনে থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো। তো বাসের অবস্থা দেখো, প্রচুর প্রচুর মানুষের ভিড়। তো বাস ছাড়ার সময় এত ভিড় ছিল না, তো যত সামনে আগাচ্ছি তত আরও ভিড় বেশি হচ্ছে। দেখো জয় তাই বন্ধুরা, তো সঠিকাটা এসে 15 থেকে 20 মিনিট আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কেননা জ্যাম পড়ে গেছিলো, খুব প্রচণ্ড আকারে জ্যাম পড়ে গেছিলো এখানে, যেখানে এখানে দাঁড়িয়ে গেছিলো গাড়ি। 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিল এখানে। যাই হোক অনেকেই নেমে গেছে। জয় তাই বন্ধুরা, তো আমরা সঠিকাটা থেকে অনেকটাই চলে গেছি। তো সামনে তোমাদেরকে বোর্ডটা দেখাই। তো দেখো এখান থেকে দেখাচ্ছে রাধাকুণ্ড 3 কিলোমিটার, গোবর্ধন 7 কিলোমিটার, সং 16 কিলোমিটার। তো দেখতেই পেলে বোর্ডটা। আর রাস্তাটা অনেক সুন্দর। ওই পাশটা চলে গেল রাধাকুণ্ডের রাস্তা। দেখো যে এই রাস্তাটা চলে গেল রাধাকুণ্ডের। ও ভাইয়া রাধাকুণ্ড वाले চলো। তো দেখো এখান থেকে লেখা রয়েছে রাধাকুণ্ড 0.5 কিলোমিটার, গোবর্ধন 5 কিলোমিটার, আর সং 14 কিলোমিটার। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা সোজা চলে গেল রাধাকুণ্ডে। আর এই রাস্তা ধরে চলে যাবে বার্সেনা। তো বার্সেনা এখান থেকে 20 কিলোমিটার মতো আছে। আমরা গোবর্ধনে চলে এসেছি। তো গোবর্ধন বাস স্ট্যান্ডে দর্শন করো সকলে। গোবর্ধন বাস স্ট্যান্ড। তো তোমরা দর্শন করছো গোবর্ধন বাস স্ট্যান্ড। তো তোমরা দর্শন করছো গোবর্ধন বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা সোজা চলে যাবো বার্সেনা। তো আগে কিছু দেখাতে পারিনি, কেননা প্রচণ্ড ভিড় ছিল, যে কারণে আসলে সামনে থেকে কোনো ভিড় তোমাদেরকে তেমনটা দেখাতে পারিনি। তো এখন একটু খালি হয়েছে, তাও আস্তে আস্তে ভরে যাচ্ছে। দেখা যাক কেমন কি হয় না হয়। দেখো সেরকম হয় তোমাদেরকে দেখাবো সব কিছু। তো তোমরা দেখতে থাকো। জয় তাই বন্ধু, তো আমরা বার্সেনায় চলে এসেছি আর বাস থেকে নেমেও পড়েছি। তোমাদেরকে দেখালাম আর কি বৃন্দাবন থেকে বাসে কীভাবে আসতে হয় না সব কিছু তোমাদের মাঝে বলেছি। তো আমি আবারও বলছি, তোমরা শোনো। বৃন্দাবন থেকে বাস মানে ইলেকট্রিক বাস পাওয়া যায় বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে। তো এখান থেকে ডাইরেক্ট তোমরা চলে আসতে পারো বার্সেনায়। তো 70 টাকা করে ভাড়া পড়ে। তো যাই হোক চলো আমরা এখন এখান থেকে মেন মন্দিরের দিকে যাব, লাললি মন্দিরের দিকে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। জানি তাই।